বন্ধুরা, মেয়ের বাবা তো স্কুলে চলে গেছে। এবার ওদের সকালে করে দিয়েছি পরোটা আর ডিম আলু ভাজা। এবার আমি তো ডিম খাই না, এবার সকালে আমি খাবো, খিদে পেয়েছে। এবার মাছ রান্না হয়ে গেছে, আর কি মাছ রান্না করেছি পুরোটাই আপনাদের দেখাবো। আর এই মাছটা ঠান্ডা হয়ে যাওয়ার পর সকালে গরম ভাত হবে, আর বাসি মাছের ঝাল, একদম মাছ মানে তরকারিটা একদম চাকা হয়ে থাকবে। ওই মাছের তরকারি চাকা চাকা আর গরম গরম ভাত খেতে। আর এই রোদে বসে আমরা আগে কী করতাম, আমাদের তো আর ছাদ ছিল না, উঠোনে বসতাম। এবার উঠোনে বসে রোদে আরাম করে খেতাম এই ঠান্ডার দিনে। আজ একেবারে ছাদে চলে এসেছি, ছাদে এসে এবার গরম গরম ভাত আর মাছের তরকারি এবার আমি খেয়ে নিই। এবার খেয়ে দিই কেমন হয়েছে। দারুণ হয়েছে। আর এই মাছের রেসিপিটা করেছি শোলপা পাতা দিয়ে। বেগুন দিয়ে আর মাছ দিয়ে করেছি, দারুণ লাগছে খেতে। আজকে যেমন ঠান্ডাটা একটু বেশিই পড়েছে, গায়ে থেকে চাদর ছাড়তে ইচ্ছে করছে না। কি যে ভালো খাচ্ছি বন্ধুরা, বলে বোঝাতে পারবো না। আমার সকালে বেশিরভাগই খাওয়া হয় না, মাঝে মাঝে ভাত খাই সকালে। মাছটার টেস্ট আছে। আর দুটো রেসিপি একসাথে দেখতে পাবেন। থালা পরিষ্কার একদম পুরো খেয়ে। তাহলে আমার খাওয়া কমপ্লিট। রোদের থেকে যেতে ইচ্ছে করছে না, আরাম লাগছে বসে। কি করবো, কাজ তো করতে হবে। চাই, চলুন এবার রান্না করে। আবার এই হলো মাছ। আমি বলেছিলাম যে মাছটা একটু কম করে দিতে, অনেকগুলো মাছ দিয়ে গেছে। এবার এতগুলো মাছ কাটতেও অনেক সময় লাগে। এবার দেখি কতক্ষণে কাটা হয় মাছগুলো। তাহলে মাছটা আমি কেটে নিই, তারপর আবার আপনাদের সামনে আসছি। তাহলে বন্ধুরা, মাছ কেটে ধুয়ে একদম রেডি। আর এই মাছগুলো, মেয়েও চলে এসছে স্কুল থেকে, আমার মাছ রান্না হয়নি এখনও। আমি এই মাছটা দুভাগে করে নিয়েছি। হ্যাঁ, পুঁটি মাছ। এটা একদম ছোট মাছগুলো, যেগুলো আমার শাশুড়ি মা তো বলে তিতনা পুঁটি, এগুলোকে তিতনা পুঁটি। এই মাছগুলো আলাদা করে নিয়েছি, আর এখানে একটু একটু সামান্য বড়। এবার এটা দুভাগে রান্না করব। আর এই ছোট পুঁটিটা রান্না করার জন্য আমি এখানে নিয়েছি 2 কোয়া রসুন আর সামান্য আদা, একদমই কম। এবার আমি আদাটা আর রসুন পেস্ট করে নেব। আদা রসুন পেস্ট হয়ে গেছে। এবার আমি এটা মাছে দিয়ে দেব। এবার দিয়ে দেব সামান্য নুন। এবার দেব হলুদ গুঁড়ো। এবার দেব লঙ্কার গুঁড়ো। এবার একটা কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি পেঁয়াজ পেস্ট দিইনি। আর দেব সামান্য সর্ষে তেল। আর এদিকে আমি চাটু বসিয়েছি, এখানে আমি একটু তেল দিয়ে দেব। আজ তাওয়া পুটি হবে। তেল গরম হয়ে গেছে। এবার আমি মাছটা মেখে নিয়েছি, এই মাছটা এবার আমি দিয়ে দেব। এবার
5 থেকে 10 মিনিট আমি এটা এইভাবেই বসিয়ে রাখবো। আর একদম কম আছে বসিয়েছি এটা, আমি আঁচটা বাড়িয়ে দিই। এভাবে আস্তে আস্তে করে উল্টে দেবো আমি। দেখুন কালার কি সুন্দর আসছে। একটা মাছও ভাঙবে না এভাবে রান্না করলে। এবার ও পিঠটা হতে দেব। ও পিঠটা হয়ে গেছে মনে হয়, হ্যাঁ হয়ে গেছে, হয়ে গেছে তাওয়া পুটি। আর এইভাবে বন্ধুরা একবার রান্না করে খেয়ে দেখবেন, সত্যিই দারুণ লাগে খেতে। আর একদম ছোট ছোট পুটিগুলো তরকারি রান্না করলে কী হয়, ভেঙে যায়। এইভাবে রান্না করলে একদম ভাঙবে না। এটা এবার আমি নামিয়ে দেব, হয়ে গেছে। এবার এই পুটিগুলো রান্না করব। হলুদ নুন মাখিয়ে নিই, হলুদ নুন মাখিয়ে হালকা একটু আমি ভেজে নেব। মাছ ভাজার জন্য তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি মাছটা ছেড়ে দেব। মাছ ফ্রাই হয়ে গেছে, বেশি ফ্রাই করিনি, হালকা ফ্রাই করেছি। এবার আমি নামিয়ে দেব। এবার বেগুন কেটে রেখেছি একদম সরু সরু করে। এবার বেগুনগুলো আমি ফ্রাই করে নেব। পরিমাণ মতো হলুদ আর নুন দিয়ে দিয়েছি। এবার বেগুনগুলো আমি ভেজে তুলে নেব। বেগুন ফ্রাই হয়ে গেছে, এবার বেগুনটা আমি তুলে নেব। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। এবার তেল গরম হয়ে গেছে, আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, এটা একটু ফ্রাই করে নেব। পেঁয়াজ ফ্রাই হয়ে গেছে, এবার আমি পেস্ট করে রাখা পেঁয়াজ দিয়ে দেব। দুটো বড় সাইজের পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছি। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দেব নুন, এবার দেব লঙ্কার গুঁড়ো। এবার একসাথে ভালো করে আবার ফ্রাই করে নেব। এবার দেব কেটে রাখা টমেটো। মশলা ফ্রাই হয়ে গেছে একদম, দেখুন মশলার কালারই চেঞ্জ হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেব। এবার আমি চিড়ে রাখা 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝোলটা ফুটে গেছে, এবার আমি ভেজে রাখা মাছ আর বেগুন দিয়ে দেব। এই যে বন্ধুরা, এটা হলো শোলপা পাতা। এই যে ধনে পাতাগুলো কি একটু বড় বড় থাকে, আর এগুলো একদম একদম দেখুন মিহি মিহি পাতা, একদম ঝিরিঝিরি পাতা। এটা হলো শোলপা পাতা। এবারে আমি শোলপা পাতা কেটে নেব। এবার এই পুঁটি মাছের ঝালে এই শোলপা পাতা দেবো। তাই আমি অমলেট খাবো। হ্যাঁ, তাই আমার মেয়ে ডিমের অমলেট খাবে। আর এমনিও পুঁটি মাছ খায় না মেয়ে, ছোটো মাছ খাইই না। এবার আমি কেটে রাখা শোলপা পাতা দিয়ে দেব। এটা দিয়ে এক থালা ভাত খেয়ে নেব, ডাল তরকারি কিচ্ছু লাগবে না। আমাদের তো সবারই প্রিয়, মেয়ে ছাড়া। পুঁটি মাছের ঝাল রেডি। তাহলে বন্ধুরা আমার রান্না কমপ্লিট। আর দেখলেনি পুঁটি মাছের দুটো আইটেম করেছি, একটা পুঁটি মাছের তাওয়া পুঁটি আর একটা পুঁটি মাছের ঝাল। আর তাওয়া পুঁটিটা আপনারা খেয়েছেন কিনা জানি না, একবার খেয়ে দেখবেন, এভাবে দারুণ লাগে খেতে। ডাল দিয়ে ভাত মাখবেন আর এই পুঁটি মাছ খুব ভালো লাগে খেতে। আর এদিকে শোলপা পাতা দিয়ে পুঁটি মাছের ঝাল করেছি, এটা তো আমাদের প্রিয় একদম এই রেসিপি।
এবার সবাই স্বল্প পাতা খায় না, এবার জানি না কে খান কে খান না, একবার খেয়ে ট্রাই করে দেখতে পারেন, দারুণ লাগে খেতে। তাহলে আজকের রেসিপিগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।